এবং ওনার সাথে যারা ওনাকে সহযোগিতা করেছেন, আমাদের শফিক মুজাদ্দিদি সাহেব নিশ্চয়ই ছিলেন। অসাধারণ, আমাদের আসলে ওনারাই আয়োজন করেছেন এটা, এবং যে আন্দাজে আমরা চাই একটা প্রেস্টিজিয়াস ওয়ে, সে আন্দাজে ওনারা জিনিসটা সাজিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। বিশেষ করে আমাদের যে ছেলেগুলো, আপনারা শেখ সদরুদ্দিন আজারি সাহেবকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আল্লাহ আহসানুল জাযা নিয়ামুল বদল দান করুক। আমরা এখানে তো আসলে বক্তব্য দেওয়ার কোনো বিষয় না, জাস্ট আমি দুটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরি, যে তাইলে আপনারা বুঝতে পারবেন আমাদের এইম এন্ড অবজেক্টিভ কি ছিল। একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমত আমি আমাদের বোনেরা ভাইয়েরা যেটা প্রস্তাব করেছেন যে আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু একটা করি। আমি শেখ সদরুদ্দিন আজারি সাহেব শুনতেছেন, আমাদের বাকি ডাইরেক্টর ডক্টর নুরুল আজারি সাহেব আছেন, শেখুল শরীফুল কিবলা আজারি সাহেব আছেন, ওনারাও শুনতেছেন। আজকে ডক্টর সাইফুল ইসলাম আজারি সাহেব ব্যস্ততার কারণে আসতে পারেন না। আমরা প্রত্যেক মাসে সোমবার অথবা আপনাদের সাথে শেখ সদরুদ্দিন আজহারি সাহেব কথা বলে পাঠটা ঠিক করবেন, তবে সোমবার হলে ভালো হয়। সোমবার আমরা রাত 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের প্রত্যেক মাসের শেষ সোমবার, লাস্ট মানডে অফ এভরি মান্থ, আমরা বিষয় ভিত্তিক আপনাদের সাথে আলোচনা করব। তবে আমাদের একটা অসুবিধা হয়ে যায়, আমরা 2 সেশনের পরে ধৈর্য হারিয়ে ফেলি, অতঃপর দেখা যায় অ্যাটেন্ডেন্স 200 জনের চেয়ে নামতে নামতে 150 জনে না হলো। এটা কাম্য না, কারণ বেশিরভাগ লোকের কাছে যদি আমাদের মেসেজটা না পৌঁছায়, এবং অন্তত আমরা যারা আছি আমরাও যাতে এই প্রপাগেশনের কাজে, তাবলীগের কাজে আমরা যেন অ্যাক্টিভ ভূমিকা পালন করি। ধরেন এখন আজহার একাডেমি বাংলাদেশে যে ফেসবুক পেজ আছে, ওখানে অনেক মেসেজ আসে, আমি যদি দেখে জাস্ট ইয়া করে ব্রাউজিং এ চলে যায়, ওখানে একটা লাইক দিলাম, একটু কমেন্ট করলাম, যেমন কমেন্টগুলো কিন্তু অনেক কম, আমাদের এক এক কোর্সে স্টুডেন্টের সংখ্যা মোর দেন 100। সো আপনারা যদি অন্তত একটা কমেন্ট করেন, এরপরে আপনাদের পরিবার পরিজন আছে, এই কমেন্টগুলোর মাধ্যমে মেসেজগুলো সার্কুলেট হয় অনেক বেশি। তো আমরা একটু নিজেদেরকে অ্যাক্টিভেট করলে খুব ভালো হয়। আর একটা মৌলিক বিষয় যেটা আপনাদেরকে বলতে চাইবো, আমাদের এখানে যে কারণে আমরা এই পথ চলা, আমি আজকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাইন ভাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। উনি ওনার ব্যক্তি প্রফেশনাল লাইফে মাদানী হসপিটালের সম্মানিত চেয়ারম্যান, ফরাজি হাসপাতালেরও বাড়িধারার সম্মানিত চেয়ারম্যান। তো উনি এসছেন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজকর্মগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে, আরো অনেক ঘটনা ঘটবে। ওয়েদার খারাপ চতুর্দিকে, ওয়েদার মানে আমি ওই ওয়েদারের কথা বলতেছি না, আমাদের ওয়েদার খারাপ, বুঝতে পেরেছেন, অসুবিধা হবে না। তো দুটি জিনিস আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে স্পিরিট আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। একটা স্ক্রিপ্ট, একটা স্পিরিট। স্ক্রিপ্ট দিয়ে আমরা স্ক্রিপচুয়াল নলেজ জানতে পারি। স্ক্রিপচুয়াল নলেজ বলতে এখানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, যেটার মাধ্যমে আমরা শরীয়তকে বুঝি, ডুস এবং ডোন্টস বুঝি, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, এটা আমরা বুঝি। কিন্তু মনে রাখবেন, প্রত্যুত্তরের জন্য একটা হচ্ছে আমি আমল করব, আর একটা হচ্ছে আমি আপনাকে এডুকেট করব। তো এডুকেটের জন্য স্ক্রিপচুয়াল নলেজ খুব জরুরি। এখন স্ক্রিপচুয়াল নলেজের জন্য সবাই তো মাদ্রাসায় পড়তে পারবে না। আমাদের অসংখ্য ভাই বোন আছেন, এই যে আপনারা এখানে বসে আছেন, 95% জেনারেল লাইন থেকে, লেস দেন 5% মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা চাচ্ছিলাম যে এখানে স্ক্রিপচুয়াল নলেজটা আপনারা যারা মাদ্রাসায় আসতে পারছেন না তাদের সাথে শেয়ার কিভাবে করা যায়। স্ক্রিপচুয়াল নলেজের মাধ্যমে শুধুমাত্র একটা ইনফরমেশন ট্রান্সফর্ম করতে পারি আমরা, যে এই জায়গায় বিষয় এইটা। ট্রান্সফরমেশন করতে গেলে আপনি যদি কম্প্রিহেনসিভ ট্রান্সফরমেশন অফ নলেজ চাই, তখন আমাদেরকে 2-3টা জিনিসের উপর গুরুত্ব দিতে হয়। একটা হচ্ছে এই সাবজেক্টের আলোচ্য বিষয় কি, এই সাবজেক্টের অবজেক্টিভ কি, এই সাবজেক্টের মেথোডোলজি কি,
যখন আমি এই আন্দাজে আপনার কাছে পৌঁছিয়ে দেব, যেমন যিনি নিউজ এর 10 পড়েন, ওইটাকে আমরা নলেজ বলতে পারছি না, ওইটা আরেক ধরনের ইনফরমেশন, নলেজটাও এক ধরনের ইনফরমেশন। কিন্তু নলেজের ক্ষেত্রে যে ইনফরমেশন সেখানে কিছু এটা হায়ার অবজেক্টিভ হওয়াতে ওখানে আলোচ্য বিষয়, সাবজেক্টের অবজেক্টিভ, এটার মেথডোলজি ডিটেইলসে আলোচিত হয়। কিন্তু এটার মাধ্যমে কোন ব্যক্তি চারিত্রিক পরিবর্তন আসে না। এখন আপনি যদি ব্যক্তিগত ক্ষেত্রে চারিত্রিক পরিবর্তন না আসে, আপনি সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারবেন না। আপনি 1600 শতাব্দীর পরে এখন যখন সেকুলারাইজেশন চলছে পৃথিবীতে, সায়েন্সের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট এসেছে, নলেজের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট এসেছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনারা বলছেন না আমরা হাইপার কানেক্টিভিটি, এখন দিস ইজ দি এজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু আপনি জানেন দিস নেশন ইজ দি মোস্ট লোনলিয়েস্ট জেনারেশন ইন দ্য হিস্ট্রি, পৃথিবীতে না, ইন দ্য হিস্ট্রি। তাইলে হাইপার কানেক্টেড সোসাইটিতে বসবাস করছেন, কিন্তু আপনি লোনলিয়েস্ট সোসাইটি। আপনি দিস ইজ দি এজ অফ প্রোডাক্টিভিটি, আমরা সবাই জানি, কিন্তু এট দ্য সেম টাইম এটাকে বলা হচ্ছে এজ অফ অ্যাংজাইটি। আপনি হার্ভার্ড আছে, এমআইটি আছে, প্রত্যেক জায়গায় কন্ট্রিবিউশনের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, কন্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে, কিন্তু এট দ্য সেম টাইম পৃথিবীর লোনলিয়েস্ট হচ্ছে, ফ্যামিলি ব্রোকেন হচ্ছে, পৃথিবীকে ডিফেক্টিভ ওয়ার্ল্ড বলা হচ্ছে, এবং পৃথিবীর মধ্যে ক্রাইম রেট গুলো, ক্রাইমের যে ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, এটা এত বেশি ইনহিউম্যান হয়ে যাচ্ছে, পশু জগতের মধ্যেও ক্রাইম এই ধরনের করে ঘটছে না। আপনি এক ব্যক্তিকে যখন প্রথমে আপনি গুলি করে মেরেছেন, অতঃপর কুপিয়েছেন, কিছুদিন আগে একটা ছোট বাচ্চার সাথে যে ঘটনা ঘটেছে, এটা কোনো পশু পাখিও করে না। আপনি বলতে পারেন পশু পাখি, আপনি দেখেন না বাঘ, হরিণের ছোট্ট বাচ্চা দেখছেন, বাঘ প্রথমে ধরেছে, কিন্তু কিছুক্ষণ পরে সেই বাঘ আবার বাঘের আচরণ ছেড়ে মায়ের আচরণ শুরু করেছে, ঠিক না? কিন্তু আমরা দিনের পর দিন এত বেশি অমানবিক হয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে রুট কজটা খুঁজে বের করতে হবে না? রুট কজটা খুঁজতে হলে আমাদেরকে যিনি বানিয়েছেন ওনার কাছে যাওয়া বাদে উপায় নেই। উনি বলছেন মানুষ যখন তার পঞ্চ ইন্দ্রিয়কে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে এফেক্টিভলি ইউজ না করে, অবজেক্টিভ ইউজ যখন না হয়, মানুষ যখন 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস এর সাথে সাথে মাইন্ড এবং সোলকে ডিসরিগার্ড করে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল, আপনি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাইলে মিসিংটা কোথায়? মিসিংটা হচ্ছে স্ক্রিপ্টের উপর অনেক জোর দেয়, মানে বইয়ের নলেজের উপর অনেক জোর দেয়, এট দ্য সেম টাইম যে জিনিসের উপর অত বেশি জোর দেওয়া দরকার ছিল স্পিরিট। তাহলে স্ক্রিপ্ট এবং স্পিরিট ইকুয়াল টু সিভিলাইজেশন। স্ক্রিপ্ট থেকে যদি স্পিরিট বাদ দেন, অথবা স্ক্রিপ্ট থেকে যদি স্পিরিট বাদ দেন, এখানে আপনি জাতি গঠিত হবে। আমাদের ডক্টর নুরুল আজাই সাহেব বলেছেন যে পৃথিবীতে জনসংখ্যা অনেক বাড়বে, আপনি মানুষ বাড়াইতে পারবেন না। স্ক্রিপ্ট আছে, স্পিরিট নেই, অথবা স্ক্রিপ্ট বাদ দিয়েছেন শুধু স্পিরিট, তখন মানব সভ্যতা গড়ে উঠবে না, আপনাকে পাহাড়ে চলে যেতে হবে। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, আমার নবী ইরশাদ করেছেন যে এখানে আমরা বৈরাগ্য না, আমরা পৃথিবীতে বসবাস করব, মানে এই জঙ্গল দিয়ে অতিবাহিত হবে। আমরা জানি এই জঙ্গলের মধ্যে অনেক ধরনের অ্যাটাকিং ডিভাইস আছে। কেউ আমার ডিজায়ার নিয়ে অ্যাটাক করবে, কেউ আমাকে স্ট্যাটাসের লোক দেখিয়ে অ্যাটাক করবে, কেউ আমাকে টাকা পয়সার লোক দেখিয়ে অ্যাটাক করবে। সামগ্রিকভাবে মানব জীবনে আমরা 3টা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, আমি যখন মিশন ভিশনের কাজ করব তখন এই 3টা মৌলিক চ্যালেঞ্জ আমাকে ডিস্টার্ব করে। একটা হচ্ছে আমার ডিজায়ার, আমার অপোজিটের প্রতি আমার ডিজায়ার। এখন অপোজিটের প্রতি ডিজায়ারটাকে হাউ টু কন্ট্রোল, এটা শুরু হয় পরিবার থেকে, বিশেষ করে মা থেকে। বাবার অত ইম্প্যাক্ট সন্তানের উপর থাকে না, মায়ের আদলে সন্তান গড়ে ওঠে, কিন্তু তাই বলে বাবার বিষয়টা আমরা ছেড়ে দিতে পারবো না। বাবাদেরকেও সচেতন হওয়া উচিত যে এটা আমার সবচেয়ে বড় প্রপার্টি, আমার সন্তান। কিন্তু আমরা 8-9 ঘন্টা, আমরা আসলে বাবাদের কথা আমি এই জন্য বলি না যেহেতু আমরা সময় দিতে পারি না, আমাদের বেশিরভাগ সময় আপনাদের সাথে কেটে যায়, সেই জন্য আমি মার কথা বিশেষ করে বলতেছি। আচ্ছা, এর পরবর্তীতে আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। তাইলে একটা হচ্ছে ডিজায়ার, সেটা ছোট থেকে আপনি ডিজায়ারটাকে বন্ধ করে দেওয়া যায় না, কন্ট্রোল করতে হয়। কারণ এই ডিজায়ারের কারণে পৃথিবী এই অবস্থায়, এই ডিজায়ারের কারণে আপনি এখানে।
এই ডিজায়ারের কারণে সায়েন্স আর সমাজের ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে পৃথিবী অতিবাহিত হচ্ছে ডিজায়ারের কারণে। এটা বন্ধ করে দিলে তো পৃথিবীর অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ডিজায়ারকে কন্ট্রোলড ভূমিকা পালন করতে হয়। এটা যদি ওভারফ্লো হয়, এই যে আমাদের চট্টগ্রামে এখন যে পানি বর্ষণ হচ্ছে, বৃষ্টি আমাদের জরুরি, বৃষ্টি ছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন না, পানি ছাড়া তো সার্ভাইভাল হয় না। কিন্তু এটা যখন ওভারফ্লো হয় তখন এটা খতরনাক। ডিজায়ার যখন ওভারফ্লো হয় এটা একটা নেশনের জন্য খতরনাক। এটা ইংল্যান্ড আমেরিকা আমাদের সামনে, আমরা যদি কেস স্টাডি হিসেবে এই দুই জাতিকে রাখি, এটা ওভারফ্লো হওয়ার কারণে আপনার নসলের যে পবিত্রতা এটা নষ্ট হয়ে গেছে, এবং আপনার নসল বিষয় এটা যে প্রয়োজনীয় সিগনিফিক্যান্ট এটা লেস সিগনিফিক্যান্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই একটা বিষয় হচ্ছে আপনার ডিজায়ার, আরেকটা বিষয় হচ্ছে আপনার মানুষ যখন এই ডিজায়ারকে ফুলফিল করে, যেমন ডিজায়ারকে কন্ট্রোল করার জন্য ধর্ম প্রথমে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নামাজ দিয়ে, তাকওয়া, পরহেজগারি দিয়ে কন্ট্রোলের কথা বলেছে। অতঃপর আমার জন্য বিয়ে প্রথা করেছে নসলের পবিত্রতার জন্য। আমরা এখানে, যেমন আমি ইংল্যান্ডে ছিলাম, এক ভদ্রমহিলা আমাকে বলতেছেন যে এই ধরনের কথা বলার পরে যে মানে আমি বোধহয় আপনাদেরকে ক্লাসেও বলেছি যে আপনারা 4টা করতে পারলে, আল্লাহ আপনারা বলিয়ে না, আপনি এমনিতে বলেন 4টা করতে পারলে আমরা 4টা করতে কেন পারবো না? আল্লাহ দেখেন, আমি এখানে কোনো আপনাকে দলিল দিব না, কারণ আমি দলিলের লোক, আমি কোনো আলেমও না। এরা যারা আশেপাশে বসে আছে এরা আলেম, এরা বুঝতে পারে যা যাইতুন রাইতু যাইদান, এদের ভিতরে ডিরাইভ করার মতো সক্ষমতা আছে। আমি ওই ক্যাটাগরি দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না, যেহেতু আমি ওইটার লোকই না, ঠিক আছে? এবং এটা আমি মিট করতেছি, এটা আমি হাওয়াতে বলে যাচ্ছি না, কিন্তু আমি কিছু ডেমনস্ট্রেটিভ, যেটাকে আর্গুমেন্ট বলে, সেটা আমি এভাবে তুলে ধরবো যে ইসলামের হায়ার অবজেক্টিভের মধ্যে যে হায়ার অবজেক্টিভ গুলো আছে, তার মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে আপনার বংশর পবিত্রতাকে প্রটেক্ট করা। এটা ইসলামের হায়ার অবজেক্টিভ, টু প্রটেক্ট ইয়োর কি বলে এটা লিনেজ, ফ্যামিলি লিনেজ। এই কারণে ইসলাম বিয়ে প্রথা দিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এটা মানি না, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার সাথে কোনো মারামারি নাই, কিন্তু আমি আমার কথাটা আপনাকে তুলে ধরি। সেটা কি? ইসলামের মৌলিক অবজেক্টিভের মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে অপবিত্রতা থেকে, আপনার রক্তকে অপবিত্রতাকে রক্ষা করা। এবং এই বংশের রক্তের অপবিত্রতাটা এতটাই সিগনিফিক্যান্ট এবং রেলেভেন্ট, এটা আপনার মেন্টাল হেলথের সাথে সরাসরি জড়িত। এখানে অনেক কিছু আছে, আমি বলতে গেলে সামনে অনেক ধরনের কথাবার্তা আছে। আমি জাস্ট ব্রিফলি আপনাকে বলছি, ইসলাম চাচ্ছে কোনোভাবে আপনার রক্তের মধ্যে যেন কোনো মিশ্রণ না হয়। সেই কারণে আমাদের মা বোনদের জন্য ওই দরজাটা বন্ধ রেখেছে ইসলাম, জাস্ট টু, এবং সাইকোলজিক্যালি তাদেরকে ওভাবেই ডেভেলপ করেছে। পুরুষদের সাইকোলজিক্যালি ওভাবে ডেভেলপ করে নাই। আপনি যদি বলেন না 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 আছে, এই যে আপনি সারাদিন বাসার মধ্যে থাকতে পারছেন, সন্তানকে দেখভাল করতে পারছেন, এবং রাতের মধ্যে আপনার সন্তান 3 বার উঠেছে, সে তার প্রস্রাব করেছে, সে আরো এই তাবৎ জিনিসগুলো আপনি মিনিটের পর মিনিট উঠতেছেন, সেটা কিন্তু বাবা ইচ্ছে করলে উঠতে পারবে না। বাবাকে সাইকোলজিক্যালি আল্লাহ ওভাবে ডেভেলপই করেন নাই। সেই কারণে মায়ের শত দোষ থাকলেও সন্তান কিন্তু মায়ের পক্ষেই থাকে, বাবার পক্ষে থাকে না কোনোদিন। কেন? আসলে মাকে আল্লাহ বানানোর সময় আমার যেটা মনে হয় যে আল্লাহ হয়তো রহমতের পরিবেশের মধ্যে, রহমতের বাউলের মধ্যে রহমতের খামির দিয়ে মনে হয় যেন মায়ের পুরা মানে প্রতিটা প্যাচে মায়ের মধ্যে আল্লাহ ওই রহমত এবং মহব্বতের একটা বিষয় আল্লাহ রেখেছে। নতুবা একটা, যেমন আমার মেয়ে, ছেলেও আছে না, কিন্তু মেয়ের প্রতি মানে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আই ডোন্ট নো। প্রত্যেক বাবা জানেন যে কেন যেন মেয়ের মধ্যে মায়ের একটা রূপ, যেমন পৃথিবীতে অনেক বাবা করেছে। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি আমার প্রথম সন্তান যেন মেয়ে হয়, আল্লাহ পাক কবুল করেছেন। আবার অনেকে অখুশি হয়েছে, পরিবারের মধ্যে অনেকে অখুশি হয়েছে। এটা একটা ধারা আর কি, আমি জাস্ট ওই জায়গায় না যাই, সংক্ষিপ্ত করে। তো বলতে যেটা চাচ্ছিলাম যে এই আমাদের একটা হচ্ছে ডিজায়ারের ব্যাপার, এবং এই বংশ রক্ষার জন্য আল্লাহ বিয়ে প্রথা করেছেন। আচ্ছা, বিয়ে করার পরে মানুষের মন বেশি যায় টাকা পয়সা করতে। জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত যদি আপনি পড়েন স্টেজ বাই স্টেজ, এটা কোরআনের আরেকটা এজাজুল কোরআন বলি আমরা, মানে such a miraculous characteristics of the holy Quran, যে আপনার ভিতরে আপনার মনস্তাত্ত্বিক সাইড ডেভেলপমেন্ট যেভাবে হয়, কোরআন আল্লাহ আয়াতটাকে ওভাবে সাজিয়েছে।
একটা আগে একটা পরে আসে না। জুইনা লিল্লাহি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রথমে অপোজিটের প্রতি ডিজায়ারটা তুলে ধরেছে, অতঃপর টাকা পয়সা, অতঃপর মানুষ চায় যে একটা রেসিডেন্সিয়াল এলাকায় নির্বাচন করি, সেক্রেটারি হই, নিজেকে তুলে ধরি, অর্থাৎ মানুষ স্ট্যাটাস চায়, চেয়ার চায়। বুঝতে পেরেছেন? এই তিনটাই হচ্ছে জীবন। আমি যখন এই জঙ্গল দিয়ে হাঁটবো, এই তিনটা জিনিস মেইনলি আমাকে ডিস্টার্ব করে। অন দা টপ শয়তান আসে, শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর দাঁড়িয়ে থাকে। তা আমি যাবো কি করে? সে তো দাঁড়িয়ে আছে, আমি তার অত স্মার্ট না যে তাকে ক্রস করে আমি সামনের দিকে চলে যাব। এটা সেই শয়তান না যে হযরত আদম আলাইহিস সালামকে ভুল বুঝিয়েছে। বুঝতে পেরেছেন? সেই জন্য আমার আল্লাহ বলছেন, বেটা যাওয়ার আগে আগে কে আছে একটু দেখে দেখে যাইস। সেই জন্য আমাদের এখানে আরবিতে একটা শব্দ আছে ইত্তেবা, আর একটা শব্দ ইতাআত। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে পেছনে পেছনে চলা। তা আমার সামনে একজন না থাকলে আমি পিছনে চলবো কি করে? তো সামনে কে থাকবে? হয় নবী থাকবে, নতুবা কোনো পুণ্যবান ব্যক্তি থাকবে, যাদেরকে আমরা বলি, হয় নবী নতুবা পুণ্যবান কোনো ব্যক্তি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমার মনে এখানে চলে আসে। আমরা আমাদের ডক্টর আব্দুল ফত্তাহ মহিউদ্দিন স্যার, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। যাই হোক, তো বলতে যেটা চাচ্ছিলাম যে আমি কোনটা বলতেছিলাম এটা জানো? সামনে সামনে একজন পথ প্রদর্শক। তাহলে একটা ইতাআত, একটা ইত্তেবা। ইত্তেবার মধ্যে যেমন আল্লাহর ইত্তেবা হয় না, কোরআনে কোন জায়গায় আল্লাহকে ইত্তেবা করো এটা আসে নাই, আল্লাহর ইতাআত এসেছে। কেন? আতিউল্লাহ এসেছে, কখনো ইত্তাবিউল্লাহ আসে নাই। বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা করো মানে আমার নবী ইত্তেবা মানে হচ্ছে আপনি কারো পিছনে যাওয়া। এখন নবী তো নাই, কার পিছনে যাবেন? সেটাও কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন। এই যে আপনারা বলেন না আমরা 4 ক্যাটাগরির বান্দা বলি, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ। কোরআনের অন্য আয়াতে কিন্তু আল্লাহ ক্যাটাগরিকে দুইটা করেছেন। কি রকম? যেমন আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম। তাহলে সত্যিকার মুমিনের মধ্যে সিদ্দিকিন এবং শুহাদার স্ট্যাটাস নির্ভর করে, কিন্তু মেইনলি এটা দুইটা। আমার নবী, নবীর পরে আমার নবীর উম্মতের উলামা, এই দুইজন। তো উলামার মধ্যে আবার ক্যাটাগরি আছে, কেউ সিদ্দিক, কেউ শুহাদা, কেউ আল্লাহর ওলি সালেহীন। মেইনলি আপনার সামনে একজন লাগবে। আমি গতকালকে মসজিদও বলেছি, যতদিন শাহজালাল ইয়েমেনির পিছনে গিয়েছি জাতি পথভ্রষ্ট হয়নি, শাহ আমানতের পিছনে চলেছি জাতি পথভ্রষ্ট হয়নি। প্রত্যেক সময় আল্লাহ একজন আলেমের রব্বানির ব্যবস্থা করেন। এই কথা কেন বললাম? স্ক্রিপ্ট এবং স্পিরিট, স্ক্রিপ্ট এবং স্পিরিট। আমাদের ডক্টর আব্দুল ফত্তাহ মহিউদ্দিন স্যারের আব্বাজান আল্লাহ মাজলুল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, এগুলা হচ্ছে হয় না, মানে কিছু মানুষ আছে পৃথিবী বিখ্যাত আলেম যাদেরকে বলে। আল্লামা হাশমি সাহেব হুজুরের ছাত্র, আমাদের পাকিস্তানের কাজী সাহেব হুজুরের ছাত্র এবং খলিফাও বটে। অসংখ্য কিতাব লিখেছেন, আরবিতে, ফার্সিতে, উর্দুতে, বাংলাতে, মাশাআল্লাহ। এই যে উলামায়ে কেরাম যাদেরকে আমরা আলেমে রব্বানি বলি, তো আলেমে রব্বানি কখনো শুধুমাত্র স্ক্রিপচুয়াল নলেজ দিয়ে হয় না। স্ক্রিপ্ট এবং স্পিরিট এই দুইটা জিনিস একসাথে লাগবে। কারণ একটা হচ্ছে স্ক্রিপ্ট, আপনি নলেজটা নিলেন। এখন আমার আল্লাহ বলছেন কোরআন হেদায়েত দেয় মুত্তাকিনদেরকে। আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে হেদায়েত করো। তা আপনি বলতে বলতে কোরআনের মধ্যে সূরা বাকারায় রেজাল্ট পাবলিশ করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন হেদায়েত, হেদায়েত হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন যদি আমি হতে চাই, তো আমার স্পিরিচুয়াল নলেজ দরকার। স্পিরিচুয়াল নলেজ বলতে মুত্তাকিন হলে কিছু জিনিস বের করতে হয়, কিছু জিনিস ঢুকাইতে হয়। এটা আমাদের এখানে আপনি যখন জাতি গঠন করবেন, আপনি যখন আলোকিত মানুষ করবেন, আপনি যখন জনসংখ্যার পরিবর্তে সত্যিকার অর্থে মানুষ গড়তে যাবেন, আপনার অবশ্যই ভিতরের জগৎ থেকে কিছু জিনিস বাদ দিতে হবে, কিছু জিনিস ইনস্টল করতে হবে। যেমন আমার ভিতরে হিংসা আছে, হিংসুক মানুষ কখনো আলোকিত হয় না। তাহলে আপনি যখন হিংসাকে বের করতে যাবেন, তো ওইটা খালি জায়গার মধ্যে কিছু দিয়ে তো পূরণ করতে হবে। কি দিয়ে পূরণ করবেন? অ্যাডমায়ারিং মানুষ। যেমন এখন তো সমাজের মধ্যে আমাদের এত পছন্দ রয়েছে, 3-4 ভাইয়ের মধ্যে এক ভাই যদি একটু উপরে উঠে, বাকি 3 ভাইয়ের পরিবার চাই এটাকে টেনে নিচে নামানোর জন্য, বাইরে যেতে হচ্ছে না। আমরা করি এই কাজ। হিংসা এখন ঢুকতে ঢুকতে আপনি নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত সহ্য করতে পারছেন না, আপনি এখানে উপরে কিভাবে উঠবেন? এর পরবর্তীতে আমাদের যেমন অহংকার,
অহংকারটা আপনি যদি সোসাইটির মধ্যে, সেটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। যেমন আমরা গীবত করি, অর্থাৎ মানুষের কথা বলি শুনি। আমরা এখানে যারা আছি, আপনি দেখবেন আমাদের পুরা দিনের সাবজেক্ট ম্যাটার আমরা সবসময় শুনি, কিন্তু এরপরে এখান থেকে বের হয়ে আসতে পারছি না। বুঝতে পেরেছেন? কারণ আপনার চরিত্রটা গঠিত হয় আপনার ভিতরের জগতের এনভায়রনমেন্টের মাধ্যমে। ভিতরের এনভায়রনমেন্টের মধ্যে যদি শ্লীলতা থাকে, আপনার চোখে শ্লীলতা থাকবে। ভিতরের এনভায়রনমেন্টে যদি অশ্লীলতা থাকে, আপনার চোখে মুখে কানে অশ্লীলতা থাকবে। তাইলে আমি যখন অশ্লীল হব, তাহলে বুঝতে হবে আমার ভিতরে অশ্লীলতার ডাইমেনশনটা ডমিনেন্ট ভূমিকা পালন করছে আমার কল্পবাতের মধ্যে। যেমন আমি যদি হিংসুক হই, সেটা আপনি কাউকে বলে বুঝাইতে হবে না, সেটা ইজিলি বুঝতে পারবেন। আমার ভিতরের হিংসার ডাইমেনশন যদি ডমিনেন্ট হয়, সেটা আমার আখলাকের মাধ্যমে প্রমাণ পাবে। কারণ আমার এই যে বাইরের যে আউটার ডাইমেনশন অফ মাই লাইফ, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ মাই ইনার বিউটি। যদি আমার ইনার সাইডে যদি ডার্কনেস থাকে, এটা রিপ্রেজেন্টেড হবে আমার বিহেভিয়ারের মাধ্যমে। আমার ভিতরে যদি আলো থাকে, এটা অটোমেটিক্যালি, এই জন্য আল্লাহর বলি যারা উলামায়ে রব্বানি, এটা আমাদের মতো অত ভক্ত করতে হতো না। বসতেন, চোখ দিতেন, আশেকও দেখে, মাসুকও দেখে, তিনিও কাঁদেন, উনিও কাঁদেন, চার্জ হয়ে চলে যান, কোনো ওয়াস্তবীরের প্রয়োজন পড়ে না। আমরা সবে বরাদ্দ আপনাদের চোখে পানি আনতে পারি না। কেন? কারণ স্ক্রিপচুয়াল নলেজ আছে, স্পিরিচুয়াল নলেজ নাই। স্পিরিচুয়াল বিষয়টা বাদ পড়ে গেছে, ডিসরিগার্ডেড হচ্ছে। আপনি স্পিরিটটা যদি বাদ দিয়ে দেন, তো আপনি এই জাতিকে ডিপ্রেশন এবং মেন্টাল অ্যাংজাইটি থেকে বাঁচাইতে পারবেন না। আমাদেরকে বোঝানো হয়েছে যে কবরের মধ্যে দরকার ধর্ম। যেমন কালকেও কিছু প্রশ্ন দারুণ লেগেছে আমার। যেমন একটা ছেলে আমাকে প্রশ্ন করতেছিল, কালকের কথা বলতেছে যে হুজুর, ফেইথ ফর এক্সাম্পল, হাউ আই নো দ্যাট ইয়োর ফেইথ ইজ ট্রু। ফেইথ তো একটা মেটাফিজিক্যাল জিনিস, আমি কি করে বুঝবো আমার ফেইথটা ট্রু? আপনি দেখছেন মানুষের প্রশ্ন। যেমন ইংল্যান্ডের মধ্যে আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করতেছে যে হুজুর, এই শয়তান যদি কোনো সময় আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাকে কি ক্ষমা করবে? ক্ষমা তো সে চাইতেই পারে, আপনি তাকে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন ক্ষমা চাওয়াতে? তাইলে আমি আপনাদেরকে বলতেছি, সোসাইটি একটা এই বামের দিকে একটা মোড় নিচ্ছে এখন। এই কারণে এই জায়গার মধ্যে আমাদের একটা রিকনস্ট্রাকশন দরকার। সেটা আমাদের নলেজের মধ্যেও, সেটা আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যেও। নতুবা এই সংকট থেকে উত্তরণের কোনো উপায় নাই। এই সবকিছুকে সামনে রেখে মহান কি বলে অবজেক্টিভকে টার্গেট করে আমরা এই আজহার একাডেমির যাত্রা শুরু করেছি। এখানে দুটি জিনিস, একটা স্ক্রিপ্ট, একটা স্পিরিট। এটা আপনারা মাথায় রাখবেন। একটা শরীয়তের নলেজ আর একটা তবিয়তের পরিবর্তন। শরীয়তের নলেজের মাধ্যমে যদি তবিয়ত পরিবর্তন হয়, তো শরীয়তের নলেজের কোনো, আপনি আমি নিজেকে প্রত্যেকদিন মনিটর করব আমার এই ডায়াবেটিসটা কমতেছে কিনা। ডায়াবেটিস বলতে আমার বিহেভিয়ারাল ডায়াবেটিস, আমার চোখের ডায়াবেটিস, কানের ডায়াবেটিস, এগুলো কমতেছে কিনা। এগুলো যদি না কমে, তাহলে তো আমার কল্পবাতেন ডায়াবেটিস যেমন বাকি অর্গানগুলোকে একেবারে ড্যামেজ করে দেয়, এই জায়গার ডায়াবেটিসটাও কল্পবাতেন, মাইন্ড এবং সোল, নূরের যে একটা বিষয়টাকে কমপ্লিটলি ড্যামেজ করে দেয়। সে কারণে সোসাইটি যেহেতু একটা বাদ নিচ্ছে, আমাদের একটা রিকনস্ট্রাকশন দরকার। সুতরাং আমাদের উত্তর দেওয়ার ধরনটা জানা দরকার। একটা হচ্ছে উত্তর দেওয়ার ধরন, আর একটা হচ্ছে কনভিন্স করার সক্ষমতা। উত্তর দেওয়ার ধরনের জন্য স্ক্রিপচুয়াল নলেজ দরকার বেসড অন মডার্ন ডিমান্ড, আর কনভিন্স করার সক্ষমতার জন্য স্পিরিচুয়াল ডাইমেনশন দরকার। এই দুটার সমন্বয় আজহার একাডেমি বাংলাদেশ। এবং আমরা শুরুর দিন থেকে আপনারা খেয়াল করবেন, আপনাদের ডক্টর নুরুল আজহারী সাহেব, ডক্টর সাইফুল ইসলাম আজহারী সাহেব, সৈয়দ গুলাম কিবরিয়া আজহারী সাহেব, আমি গরিব টুকটাক যা চেষ্টা করি, হয়তো আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা ঘুরে ফিরে আমরা এই জায়গার মধ্যে আসি। এবং হয়তো আল্লামা ইকবালের ভাষায় বলতে হয় যে আমাদের চেয়ে আপনাদের পরিবর্তনটা বেশি হয়েছে। আল্লামা ইকবাল পীরদেরকে বলেছেন, ও পীর তো না বন সকা, হ্যাঁ, কমস কম মুরিদ তো বন যা। তারপরে বলেছে কমস কম মুরিদ জেসা তো বন যা, মানে পীর তো হইতে পারো নাই, কম করে হলে মুরিদের মতো তো হয়ে যাও। এই যুগে আমাদের অ্যাড্রেস করে বলেছেন। তো আমরা যেটা দেখছি যে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের মধ্যে পরিবর্তনটা এসেছে। আপনারা বলতেছেন না কান্না পাচ্ছে, আমাদের তো কান্না পাচ্ছে না, কারণ আমাদের বিষয়টা এখন ওই আন্দাজে হয় নাই যেটা আপনাদের মধ্যে হয়ে গেছে।
এই জন্য অনেক সময় আমরা মেসেজটা পাস যার কাছে করে দেই, সে ইন্টেলেকচুয়ালি অনেক সক্ষম থাকে আমাদের চেয়ে, স্পিরিচুয়ালি অনেক সক্ষমতা থাকে আমাদের চেয়ে। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী সাহেব বলেছেন আমাদের বাকি পথ চলা, আমরা কোন জায়গায় যেতে চাই। আমি এই বলে আমি আর দীর্ঘায়িত না করি, কথা শেষ করি, যেহেতু আমাদের ফার্দার প্রোগ্রাম আছে। আপনারা যারা যেখান থেকে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি। বাকি কোর্সগুলোতে আপনারা চেষ্টা করবেন জয়েন করতে। আমাদের কিছু টাকা পয়সা চার্জ করতে হয়, কারণ একদম ফ্রিতে হলে জিনিসগুলোর মূল্যায়ন থাকে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত আলেম উলামা এরা তো আর ওয়াজ তকরীর করে পেট চালায় না, কিছু হাদিয়া নিলে তাদের জন্য ফাইন্যান্সিয়ালি কিছুটা হলো বেনিফিটেড হয়। তো আপনারা দোয়া করবেন আমাদের এই যে একটা সেট, এদেরকে যেন আল্লাহ, এদেরকে দিয়ে যেন আমরা আরো বড় পরিসরে কাজ করতে পারি। দিনের পর দিন আমাদের জায়গাগুলো খুলতেছে আমাদের জন্য। গতকালকে আমরা একটা বড় জায়গা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আল্লাহ আমাদের জন্য খুব কিছু সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমাদের এই সেটটা আমাদের অনেক কাজে লাগবে, আপনাদেরকেও আমাদের কাজে লাগবে। আপনারা যারা ঢাকার আশপাশে আছেন, আপনারা আমাদের এখন একটা মসজিদ হয়েছে, আপনারা দেখছেন মসজিদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। আমরা মা বোনদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন ওই মসজিদের সাথে সম্পৃক্ততা রাখতে। আমাদের মসজিদ গৌসুল আজম আছে, আপনারা দেখবেন। আমাদের এই যে বিশেষ করে আমি ওই মসজিদটার কথা বলতেছি, এটা এখন বাংলাদেশের জন্য, ঢাকার জন্য। আপনারা হয়তো ওভাবে আপনাদের মাথায় নাই, কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে, যারা আমাদেরকে শত্রু মনে করে, আমরা কাউকে শত্রু মনে করি না, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। আপনারা আসেন, বসেন, কথা বলি, কোনো অসুবিধা নেই। আপনাদের কথার উত্তর দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, তবে আমরা অনুরোধ করবো আসেন, বসেন, একদিন এক রাত থাকি। আমরা কারোর সাথে কোনো শত্রুতা নাই, শুধু আমাদের খারাপ লাগে যখন আমার নবীর শানে বেয়াদবি হয়। এটা আমরা মেনে নিতে পারি নাই, পারছি না, ভবিষ্যতেও পারবো না, সেটা আমার বাবা হলেও না। আউলিয়া ইকরামের শানে শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করা, এগুলাই আমাদের মৌলিক সমস্যা। তো আমাদের মসজিদে মুস্তাফার মধ্যে মহিলাদের জন্য চমৎকার ব্যবস্থাপনা আছে, এবং আমরা হয়তো আল্লাহ পাক তৌফিক দান করলে মসজিদের মধ্যে আমরা দর্শের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা আশপাশে যারা আছেন, আপনারা টার্গেটই রাখবেন আপনাদের জুমা যখনই পাবেন, সক্ষম হবেন, আপনারা অবশ্যই এটার সাথে সম্পর্ক রাখবেন। এটা আপনারা আপাতত আমাদের মার্কাজ মনে করতে পারেন। আপাতত এটা আমাদের, আপাতত না, এটা আমাদের মার্কাজই আপনারা মনে করেন এবং নিজের প্রতিষ্ঠান মনে করবেন। সেই হিসাবে আসবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, নামাজ দোয়া পড়তে আসবেন, যখনই সময় পাবেন একবার এসে দেখে যাবেন। এবং আমাদের মাইন ভাই আপনাদেরকে বলেছেন এটা আমাদের স্বপ্নের জায়গা ছিল। আপনারা কিছু নাই বলেন, হ্যাঁ, আমরা স্কুল করার চেষ্টা করেছি, স্কুলও হয়েছে, এবং আমাদের মাদানী হসপিটাল, মাদানী এভিনিউতে, এটাও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন একটা পরিপূর্ণ হাসপাতাল, দেখতেও আপনার ভালো লাগবে, রোগীর আসা যাওয়া। এই যে এতগুলা মানুষ আসে, এই ধরনের ট্রিটমেন্ট বা এই ডিলিংস গুলা তার কেউ দিবে না। আমাদের আলহামদুলিল্লাহ কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নামমাত্র মূল্যে মানুষদের কাছ থেকে টাকা নিই। আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করলে ভবিষ্যতে ওই ফান্ডটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা ওই টাকাটা একদম মিনিমাম পর্যায়ে নিয়ে আসবো, যাতে আমাদের সকল গরিব গুরাবা ভাইরা এই কাজটা এফোর্ড করতে পারেন। আপনারা মাদানী হসপিটালের কথা মনে রাখবেন, আসবেন, রোগী পাঠাবেন, এবং নিজের হাসপাতাল মনে করে কোন ধরনের অ্যাডভাইস সাজেশন দেওয়া থাকলে সরাসরি আপনি চেয়ারম্যান সাহেবের রুমে গিয়ে বলতে পারবেন। আপনাদের জন্যই করা, আল্লাহ তৌফিক দান করলে হয়তো আমরা আরো অনেক জায়গায় করতে পারবো, কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের সাপোর্টের উপর। তো স্কুল হয়েছে, অনলাইন একাডেমি হয়েছে, হাসপাতাল হয়েছে, আস্তে করে আমরা সামনের দিকে অগ্রসর হলে ইউনিভার্সিটি যে করতে পারবো না সেরকম কোনো কিছু না। ইটস নট এ বিগ ডিল। শুধুমাত্র আমাদের একটা বড় টিম দরকার, সেই টিমের মধ্যে আপনাদের থেকে কিছু লোক আসা দরকার। অ্যাডভোকেট সাহেব আছেন আমাদের, মাশাআল্লাহ, আমি তো আই এম রিয়েলি অনার্ড that উনি আমাদের সাথে, he started his journey with us, he is on our board now. So আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভাই বলবো না চাচা বলবো, বুঝতে পারতেছি না, হ্যাঁ, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করুক। ওনাদেরকে দেখলে ইন্সপিরেশন লাগে, আই এম রিয়েলি ইন্সপায়ার্ড। এবং আমি আমার মেয়ের সাথে বলতেছিলাম,
ও যখন বলতেছে যে দেখি তোমার স্টুডেন্ট দেখি, তো আমি ওনাকে দেখাইছিলাম যে লোক, তখন বলতেছে এই ওনারা কেমন তোমার স্টুডেন্ট হয়, হ্যাঁ বয়সে তো তোমার অনেক বড়। তো ওকে বোঝাচ্ছি বেটা তুমি যে আমাকে একটা জিনিস শিখাইলে, ইউ বিকেম মাই টিচার বাট ইউ আর মাই ডটার এট দ্য সেম টাইম। তো শিখাইলে তো টিচার, তো হ্যাঁ, তো তুমি আমাকে দুইটা জিনিস শিখাইছো না, তো তুমি আমার টিচার হইছো না। তো বলে যে তুমি তো আমাকে রেসপেক্ট করো না, আল্লাহ তোমাকে মা বলি এর চেয়ে বড় রেসপেক্ট। হ্যাঁ মাশাআল্লাহ। তো বলতেছে তোমার কদম বুঝি আমি করি, কই তুমি তো আমার কদম বুঝি করো না। আল্লাহ সেটা আমি এই জন্য রিকনস্ট্রাকশন দরকার। এই যে বাচ্চাদের প্রশ্ন, ওর প্রশ্ন সিম্পল ক্লাস 5 এ বা 5 এ যাবে, ওর প্রশ্ন আমি কনফিউজ হয়ে যাই। এই জন্য একটা রিকনস্ট্রাকশন দরকার, অন্যভাবে চিন্তা করা। আমরা দরজা জানালা খুলে দেব, আপনারা পরে রিসার্চ করে বের করতে পারবেন যে কোন জায়গায় যাওয়া দরকার, কিভাবে করা দরকার। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোঅর্ডিনেটর সাহেবকে, সদরুদ্দিন আজারি সাহেবকে। হ্যাঁ, ওনার সাথে আরো 2-4 জন দিলে হয়তো মারামারি লেগে যেত, কিন্তু ওয়ান এন্ড অনলি হওয়াতে এই জন্য কিছু জায়গায় ডিক্টেটরশিপ দরকার। আমি যাহা বলিব তাহা করিবেন, মাঝখানে নো ডেমোক্রেসি। তো একজন করাতে এবং বাকি লোকগুলা সহযোগিতা করেছে। এখানে আরো মেধা আছে, 2-3 জনের মেধা আমি জানি, মাশাআল্লাহ। তো চমৎকার আয়োজন, শেখ সদরুদ্দিন আজহারি, থ্যাংক ইউ ভেরি মাচ, সাচ এন অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট। এবং আমাদের শফি মুজাদ্দিদি সাহেব মনে হয় সহযোগিতা করেছেন, আরো আমাদের ছেলেরা তাইবদের, হ্যাঁ আমাদের শেখ ডক্টর নবী আজহারি সাহেবও ছিলেন। আমরা একেবারে কমপ্লিটলি জানিও না মেহমানের মতো আসছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, দারুণ প্রোগ্রাম। এবং আমাদের আপনারা যে এতগুলা মানুষ আসবেন আমি কল্পনাও করি। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম।